শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। শেষ কার্যদিবসেও পতনের মধ্য দিয়ে কার্যক্রম সম্পন্ন করে ডিএসএক্স। এই নিয়ে টানা চতুর্থ দিনের মতো নেতিবাচক স্থানে রয়েছে সূচকটি। উইদিন এটি 22.50 পয়েন্ট বা 0.46% কমে 4,831 পয়েন্টে নেমে আসে। বাজার লেনদেন দাঁড়ায় 303 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 19.33% কম। সিটি গ্রুপ তাদের তালিকাভুক্ত ও দীর্ঘদিন ধরে ভুগতে থাকা সহযোগী প্রতিষ্ঠান নরিমা ফুড কর্পোরেশনের কার্যক্রম পুনরায় শুরু করেছে। সিটি এডিবল অয়েলের সঙ্গে চুক্তিভিত্তিক উৎপাদন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম চালু করা হয়েছে। তালিকাভুক্ত বস্ত্র কোম্পানি মেট্রো স্পিনিংয়ের নিরীক্ষক কোম্পানির নির্ধারিত ব্যাংক হিসাবে 1,40,00,000 টাকা লভ্যাংশ ঘাটতি শনাক্ত করেছেন। এতে নিয়ন্ত্রক বিধি লঙ্ঘন এবং কোম্পানির চলমান আর্থিক সংকটের ইঙ্গিত পাওয়া গেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি ইস্টার্ন ব্যাংক পিএলসিকে 800 কোটি টাকা সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে। এর ফলে বেসেল -3 নীতিমালা অনুযায়ী ব্যাংকটির মূলধন ভিত্তি আরও শক্তিশালী হবে। বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় থাকা মিউচুয়াল ফান্ড ও বিশেষ উদ্দেশ্যভিত্তিক যান এসপিবি নিয়ে ব্যাপক তদন্ত শুরু করেছে বিএসইসি। দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্বল শাসন ব্যবস্থা এবং বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণের অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছে। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।